বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ফরেক্স নলেজটাকে ব্যবহার করে কিভাবে আমরা বাইনারিতে 5 মিনিট এন্ট্রি নিব বা আমরা 5 মিনিট এন্ট্রি নিতে পারি, কিভাবে আমরা এই পসিবিলিটিটা পাবো, তাই না? তো দ্যাট ইজ কল দ্য মানে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম কিভাবে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করতে হয় আপনাদেরকে। আপনারা যদি বাইনারিতে ট্রেড করতে চান, আপনি 15 মিনিটে যাবেন। ওকে, দিস ইজ 50 মিনিটস। মার্কেট আসলে অ্যাকচুয়ালি এটাকে ব্রেক করার পর আমার অপরচুনিটি আসবে, এরিয়া অফ অপরচুনিটি টিল দিস লেভেল। আমি আবারও বলি, কিছু ট্রেড নিয়ে দেখাবো 5 মিনিটের। এই পর্যন্ত হচ্ছে আমার এরিয়া অফ অপরচুনিটি যদি মার্কেট একে ব্রেক করে আসে অ্যাকচুয়ালি। এবং আমার লাস্ট মার্কেট এরিয়া অফ অপরচুনিটি হচ্ছে এটা, দ্যাট ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি। যদি মার্কেট একে ব্রেক করে তাহলে আমার ডাউনের দিকে এরিয়া অফ অপরচুনিটি হবে কোথায়? এই জায়গা থেকে এই পর্যন্ত অ্যাটলিস্ট আমি এরিয়া অফ অপরচুনিটি পাবো, আমি ট্রেড পাবো, তাই না? তো আমরা এটার উপর ডিপেন্ড করে কিভাবে 5 মিনিট এন্ট্রি নিব, কিভাবে 5 মিনিটে ট্রেড করব। অ্যাকচুয়ালি 5 মিনিট 1 মিনিট দেখে 5 মিনিট এন্ট্রি নেব, এই জন্য আপনাকে 50 মিনিট চার্ট ফলো করতে হবে এবং এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করতে হবে। বাট ইউনিট মাস্ট বি এ ফেয়ার ভ্যালু গ্যাপ, উইথাউট এভরিথিং অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ। সব কিছু ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করেই চলে অ্যাকচুয়ালি, যেটা টু বি অনেস্ট। এই যে দেখেন, সেম সিনারিও আমি যখন 15 মিনিটে গেলাম, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। এখনও ট্রেডিংয়ের অপরচুনিটি আসে নাই, এখনও আসে নাই। 15 মিনিট কি বলতেছে? ইয়েস, 15 মিনিট বলতেছে যে ইয়েস, আই ওয়ান্ট টু গো আপ টিল দিস লেভেল। 5 মিনিটে কীভাবে এন্ট্রি নিব, এটা হচ্ছে ইউরো ইউএসডির বিষয়, ঠিক আছে? ইউরো ইউএসডি। সো ইউরো ইউএসডিতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আজকের টপিক্সটা একটু ভিন্ন থাকবে, এরিয়া অফ অপরচুনিটিতে কিভাবে আমরা ট্রেড করব। দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। মার্কেট যখন একে ব্রেক করবে তারপরে 5 মিনিট ট্রেড নিব, একে ব্রেক করবে তারপরে আমি 5 মিনিট ট্রেড করব না। তো দেখেন মার্কেট এই জায়গাটুকুর মধ্যে রেঞ্জিংয়ে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যেও অনেকে জানতে চেয়েছেন যে মার্কেট যে কনসলিডেশনে থাকে অথবা মার্কেট যে আপনার কি বলে যে রেঞ্জিং রিসেন্টলি ভলেটাইল মার্কেট থাকে, কিভাবে আমরা এখানে ট্রেড নিতে পারি বা নিব। দেখেন এর মধ্যে থেকে যে আমি যে মার্ক করে রেখেছি, মার্কেট এক্স্যাক্টলি এখান থেকে চলে আসতেছে। সো এরিয়া, হোয়াট ইজ এরিয়া অফ অপরচুনিটি? আমি ইউরোজিপিও যাই, আমি এখানে খোঁজার চেষ্টা করব অ্যাকচুয়ালি যে আমি মার্কেটে 5 মিনিট দেখব, 5 মিনিটে ওকে, মার্কেট ওয়ানা গো আপ, মার্কেটে উপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে 50 মিনিটস। ওকে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার। লেফট সাইড কোনো আমার অল টাইম হাই আছে কি না এটা আমাকে দেখতে হবে। ওকে, নেই। বাট 50 মিনিট বলতেছে আই ওয়ান্ট টু গো আপ, দেয়ার ইজ এ সো মেনি অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে। সো আমি 50 মিনিট যেহেতু কনফার্মেশন পেয়েছি, 5 মিনিট পেয়েছি। ওকে, 5 মিনিটস। ওকে, 1 মিনিটস কী বলে এটা আমি একটু দেখতে চাই। ইয়েস, 1 মিনিটস ইজ গোয়িং আপ, ইউরো জেপিওয়াই। আমি এখানে একটা 5 মিনিটের ট্রেড নিয়ে এন্ট্রি নিয়ে দিব, 1 2 3 4 5। So I want to take my entry in 5 minutes. 1 2 3 4 5 5 মিনিটস এন্ট্রি নিতে চাই। সো আমি 5 মিনিটে একটা এন্ট্রি নিয়েছি। দেখেন আমি এখানে যে এন্ট্রিটা নিয়েছি, সো মার্কেট উইল ক্লোজ অ্যাবভ মাই এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? মাস্ট বি মার্কেট আমার এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ দিবে, বিকজ আমি এরিয়া অফ অপরচুনিটি পেয়ে গিয়েছি। যদি আমার এন্ট্রিটা ছিল এখানে সেলার এরিয়াতে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই বা কোনো লজিক নেই। মার্কেট আপনার টার্গেটকে, উপরে যে এরিয়া টার্গেট আছে সেটাকে হিট করবে। কিভাবে আমি বুঝলাম? আমি প্রথমে গিয়েছি 50 মিনিট। ওকে, 50 মিনিট ইজ বুলিশ মুভমেন্ট, বুলিশ আর্গুমেন্ট, ইটস বুলিশ আর্গুমেন্ট অ্যান্ড ইটস বিয়ারিশ আর্গুমেন্ট, ইটস বুলিশ আর্গুমেন্ট। বাট এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, অল টাইম হাই, দিস ইজ দ্য অল টাইম হাই অ্যান্ড মার্কেট ওয়ান্ট টু গো আপ। ওকে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো ওকে, নো প্রবলেম, এটা আমি মার্ক করে রেখেছি, রাইট? দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি উপরের দিকে। তারপর আমি 5 মিনিটে যদি যাই, 5 মিনিট বলতেছে অফকোর্স ইউ ক্যান গো ফর কল অপশন। ইয়েস, ইউ ক্যান। 5 মিনিটে আমার এরিয়া অফ অপরচুনিটি পেয়ে গিয়েছি। তো আমি 1 মিনিটে আমার এন্ট্রিটা নিয়েছি। এন্ট্রিটা আমার যদি একটু লো, মানে এখানে এন্ট্রিটা নেওয়ার দরকার ছিল, যেহেতু এই জায়গায় এন্ট্রিটা ছিল, অ্যাকচুয়াল এন্ট্রিটা ছিল এখানে 1 2 3 4 5। এটা উইনিং ট্রেড থাকতো, ডন্ট ওরি, তবুও এটা উইনিং ট্রেড থাকবে, ঠিক আছে? তবুও এটা উইনিং ট্রেড হবে, ডন্ট ওরি, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। বাট আমার এই সেট আপটা 5 মিনিট বলেন 10 মিনিট বলেন, আমি যদি 10 মিনিটের আরেকটা এন্ট্রি নিই, if 1 2 3 4 5 6 7 8 9 10,
সো আমি যদি এখানে 10 মিনিটের একটা এন্ট্রি নিতে চাই, তো আমি 10 মিনিটে আরেকটা এন্ট্রি নিলাম, মার্কেট উইল গো আপ, ডোন্ট ওয়ারি, মার্কেট আমাকে প্রফিট দিবে অ্যাট এনি কস্ট, বিকজ মার্কেট অল টাইম হাইকে হিট করার জন্য যাবে, বিকজ আমি এখানে ফাইন্ড আউট করতে পেরেছি মাই এরিয়া অফ অপরচুনিটি। ঠিক আছে, সেটা আমাকে 5 মিনিটের এন্ট্রি প্রফিট দিবে এবং 10 মিনিটের এন্ট্রি প্রফিটটাও দিবে, বিকজ মার্কেট একে ব্রেক করবে, আফটার দ্যাট মার্কেট ওয়ানা গো ডাউন অর আপ। বাট এখানে ডাউনের দিকে আমি যেতে পারবো না, ডাউনে তখনই যেতে পারবো আমি যদি ড্র করে দেখাই আপনাকে কিভাবে অ্যানালাইসিস করবেন, মানে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে। মার্কেট যদি আমার এখানে ব্রেক করে এর নিচের অংশটুকু, মানে দ্যাট মিনস মার্কেট যদি আমার এখানে তো আছে হচ্ছে রোজেপিওয়াই, সো মার্কেট দেখেন আমার 5 মিনিট এন্ট্রিটা, আপনি যদি দেখেন মার্কেট আমার 5 মিনিট এন্ট্রিকে উপরে যাচ্ছে, এটা উইনিং দিবে, যদিও এখানে আমার এন্ট্রি ছিল, আমি লেট করে ফেলেছি এরিয়া অফ অপরচুনিটিটাকে। 15 মিনিট দেখেছি, ইয়েস 15 মিনিটস আমি ড্র করেছি যে মার্কেট যদি একে ব্রেক করে তো মার্কেট ওয়ান গো আপ, আমার এরিয়া অফ অপরচুনিটি হতে পারে এখান থেকে এই পর্যন্ত। সো দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, এটা ব্রেক করার পর। সো হোয়াট উইল আই ডু অ্যাট দিস সিচুয়েশন অ্যাকচুয়ালি, রাইট, হোয়াট উইল আই ডু অ্যাট দিস সিচুয়েশন। সো এই সিচুয়েশন আমাকে কি করতে হবে এবং কোথায় কি করতে হবে সেটা আপনি সবাই ভালো করে জানেন। 5 মিনিটে যদি আমি যাই, 5 মিনিট আমাকে বলতেছে ইয়েস there is এরিয়া অফ অপরচুনিটি, অ্যান্ড 1 মিনিট আমাকে বলতেছে there is এরিয়া অফ অপরচুনিটি। সো ডোন্ট ওয়ারি, মার্কেট উইল গো আপ অ্যান্ড মার্কেট উইল হিট দিস লেভেল অ্যান্ড মার্কেট উইল ব্রেক দিস লেভেল। সি, এই লেভেলটাকে ব্রেক করবে, আমার এরিয়া অফ অপরচুনিটি আরও উপরে থাকবে, এটা নিয়ে টেনশন করার বা মানসিক যন্ত্রণা নেওয়ার চাপ খুবই কম থাকবে। লং টার্ম ট্রেড, ইট উড বি উইনিং ট্রেড, রাইট। লেটস সি, দেখেন আমার প্রায় আমি যদি বলতে চাই যে মোটামুটি লেভেলে আমার নেক্সট আগে যে 5 মিনিট এন্ট্রিটা নিয়েছিলাম এটা মোটামুটি উইনিং ট্রেডের মধ্যেই আছে এবং এটা উইন হবে, এটাও ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট উড বি উইনিং ট্রেড। অ্যান্ড মার্কেট একে ব্রেক করবে, তারপর মার্কেট ডিসাইড করবে যে মার্কেট নিচে আসবে না উপরে আসবে, বিকজ আমি 15 মিনিটের আর্গুমেন্টে আমি পেয়েছি যে মার্কেট ওয়ান গো আপ। ঠিক আছে, মার্কেট ওয়ান্ট টু গো আপ, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ম্যাটার না, এটা কোনো কিছু ম্যাটার করে না, বিকজ মার্কেট আমার রেঞ্জকে ব্রেক করবে। দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, সি দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। সো 5 মিনিট ট্রেডটা কিন্তু একটা উইন হয়ে গেছে। নাও আই উইল সি মাই 10 মিনিট ট্রেড, রাইট। আপনি লং টার্ম ট্রেড যদি দেখতে চান, লং টার্ম ট্রেডও দেখাবো। দেখেন, সি আমি মার্ক করে রেখেছি, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য ইনস্টিটিউশনাল নলেজ উইল গিভ ইউ মোর একুরেসি। দেখেন আমার 5 মিনিট ট্রেডটা উইন হয়ে গিয়েছে, 1 2 3 4 5, রাইট। এবং 10 মিনিট ট্রেডটা উইন হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, 10 মিনিট ট্রেডও উইন হয়ে যাবে। যদিও আমি বলেছি আমার এন্ট্রি পয়েন্টটা এখানে থাকার দরকার ছিল, বিকজ আমি যে মার্ক করেছিলাম এটা কথা বলতে বলতে ব্রেক হয়ে গিয়েছে। তো লাস্ট ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনারা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করবেন। মার্কেট উইল গিভ ইউ 100% একুরেসি। মার্কেট ব্রোকার যে আপনাকে 1 মিনিটে ধোকা দেয়, দেখ না 1 মিনিটে ধোকা, কিন্তু 10 মিনিটে ধোকা দেওয়ার আগে ওকে ভাবতে হবে 10 মিনিট ধোকা দেওয়ার আগে মার্কেটকে ভাবতে হবে। বিকজ হোয়াই মার্কেটকে ভাবতে হবে, বিকজ মার্কেট ওয়ানা গো আপ, মার্কেট উপরের দিকে যেতে যাচ্ছে, দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ, অ্যান্ড মার্কেট উইল গো আপ, দ্য ডোন্ট ওয়ারি। মার্কেট 10 মিনিটেও আমাকে নিচের দিকে ব্রেক করতে পারবে না। সো এটাই আমার কথা, যে মার্কেট আপনাকে কি দিচ্ছে, মার্কেট আপনার একুরেসি হাই করার জন্য 1 মিনিটে আপনাকে ধোকা দেয়, ম্যানিপুলেট করার চেষ্টা করে। ঠিক আছে, দিস ইজ দ্য পিওর ইনস্টিটিউশনাল এসএমসি আইসিটি প্লাস ইনস্টিটিউশনাল নলেজ প্লাস এসএমসি আইসিটির প্লাস নলেজ আছে এখানে। প্লাস নলেজ বলতে এখানে আরও অ্যাডভান্স নলেজ আছে এসএমসি আইসিটি বাদেই, নট এ প্রাইজ অ্যাকশন, রাইট। বাট আমার এন্ট্রিটা এখানে থাকলে অলরেডি আমি এখানে অনেক গেইনার হইতে পারতাম, বাট রং এন্ট্রি হয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, তবুও আমি এখানে উইনিং থাকবো, বিকজ মার্কেট উপরেই যাবে, don't worry. 5 minutes, what is telling me that 5 minutes is also want to go down, but market will go up,
দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট এটা যদি উপরে আমি যেটা মার্ক করে রেখেছি 1 মিনিটের, এটাকে যদি ব্রেক করে দিত উপরে এটাকে, তাহলে আমি 100% কনফার্ম থাকতাম মার্কেট উইল গো আপ। ডোন্ট ওয়ারি, মার্কেট উইল গো আপ 100%, অ্যান্ড মার্কেট এখানেও আপেই থাকবে। ডোন্ট ওয়ারি, মার্কেট উপরে যাবে, এবং মার্কেট উপরে গিয়ে মার্কেট এখানে আমার হাইটাকে, এরিয়া অফ অপরচুনিটিটাকে ব্রেক করার চেষ্টা করবে। এরিয়া অফ অপরচুনিটি যেটা আছে সেটাকে কি করার চেষ্টা করবে? ব্রেক করার চেষ্টা করবে। সো দ্যাট ইজ দ্য রুলস, দ্যাট ইজ দ্য মানে কি বলবো, ইনস্টিটিউশনাল নলেজ। মার্কেট আপনাকে যে ধোঁকা দেয়, বা আপনি চিন্তা করতেছেন মার্কেট আপনাকে ধোঁকা দিচ্ছে, কেন ধোঁকা দিতে পারতেছে মার্কেট? বিকজ ইউ হ্যাভ নো নলেজ। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে। হয়তো বা আপনাদের ল্যাক অফ নলেজ আছে, মানে নলেজ কমতি আছে, নতুবা কেউ আপনাকে, বা আপনার মেন্টর, বা আপনি যাদের যেখানে শিখতেছেন বা শেখার চেষ্টা করতেছেন, বা কোনো চ্যানেলকে ফলো করতেছেন, বা যেটাই করেন না কেন, বা আপনি যেখানে শেখেন বা যেটাই শেখেন না কেন, আপনাকে প্রপার ওয়েতে রেডি করা হচ্ছে না, প্রপার ওয়েতে তৈরি করে নেওয়া হচ্ছে না। মানে প্রপার যে একটা ওয়ে আছে, যে ওয়েতে আপনাকে তৈরি করে নেওয়া হবে, যে আপনাকে ডে বাই ডে কী করা হবে? গ্রো আপ করে তৈরি করে নেওয়া হবে। ঠিক আছে? সো এইভাবে 5 মিনিট ট্রেড, আপনাকে 5 মিনিট বলেন, 10 মিনিট বলেন, 20 মিনিট বলেন, দেখেন আমার উইনিং রেশিও, আমি জাস্ট 5 মিনিটের একটা ট্রেড নিয়ে জাস্ট এন্ট্রি, আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আপনাদের জন্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা পার্ট, একটা গ্রুপ করেছি, আপনারা দেখেছেন সবাই, এবং গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখানে জয়েন হবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন, সেই প্রশ্নের উপর প্রতি সপ্তাহে লাইভে যাব আমি, এবং সেই প্রশ্নগুলোর উপর সিলেক্টেড থাকবে, প্রশ্নগুলোর উপর আমি কি করব? আপনাদের সলিউশন দিব। রাইট? ডোন্ট ওয়ারি, মার্কেট উইল নট গো ডাউন, মার্কেট উইল গো আপ, বিকজ মার্কেট 15 মিনিটস আমাকে বলেছে যে আমি উপরে যাব, বিকজ আমি আমার এরিয়া অফ অপরচুনিটি পেয়েছি। মার্কেট ভোলেটাইল থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট মার্কেট আপনি যখন এরিয়া অফ অপরচুনিটি, যেমন ধরেন আমি এখানে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করিয়েছি, রাইট? যে মার্কেট যদি একে ব্রেক করে, তাহলে আমি 5 মিনিটের জন্য উপরে যাব, অথবা 10 মিনিটের জন্য উপরে যাব। আবার যদি মার্কেট নিচের লেভেলকে ব্রেক করে, তাহলে আমি 5 মিনিটের জন্য নিচে যাব, অথবা 10 মিনিটের জন্য নিচে যাব। সো দ্যাট ইজ কল্ড দ্য এরিয়া অফ অপরচুনিটি, দ্যাট ইজ কল্ড দ্য হাই প্রোটোকল ট্রেড। হ্যাঁ, হাই প্রোটোকল ট্রেড। হাই প্রোটোকল ট্রেড মিনস, মানে হচ্ছে আপনি যে ট্রেডটা করবেন, আমার কথা কাজে আপনার প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লেভেলে আপনারা মিল পাবেন। আমি আবারও বলি, আমার প্রত্যেকটা নলেজের সাথে আপনারা মিল পাবেন। ঠিক আছে? আই এম নট এ প্রাইস অ্যাকশন ট্রেডার, আই এম এসএমসি আইসিটি প্লাস এসএমসি আইসিটির অ্যাডভান্স যে নলেজটা আছে, সেই নলেজটাও আমি সবাইকে শেখানোর চেষ্টা করি। সো দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। আমি এখানে এরিয়া অফ অপরচুনিটি পেয়েছিলাম জন্য আমি এন্ট্রি নিয়েছিলাম, তবুও আমার ট্রেড লস, যদিও আমার উইন ছিল। দেখেন, আপনাদের সামনে দুটো ট্রেড নিয়েছি, দুটো ট্রেডই উইন। দেখেন, আপনি 1 মিনিটের ট্রেড নিতে গিয়ে যদি, 1 মিনিটের ট্রেড নিয়ে গিয়ে যদি ম্যানিপুলেট হয়, আমি কেন বলেছিলাম একটা ভিডিওতে, বাইনারি ট্রেডাররা মন খারাপ করেছিলেন যে 1 মিনিট ট্রেড ম্যানিপুলেশন, রাইট? 100% উইনিং রেট দিবে আপনাকে। আমার এরিয়া অফ অপরচুনিটি, মার্কেট এরিয়া অফ অপরচুনিটি পাইছে, তার মানে যখনই আমি একে দেখেছি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, 15 মিনিটস, 5 মিনিটস দেখেছি, ইয়েস ইট ইজ ব্রেকিং, অ্যান্ড 1 মিনিটস হোয়াট ইজ telling me, 1 minute is also telling me I am breaking this area on your area. Now institutional entry will be happened, মানে ইনস্টিটিউশন এন্ট্রি নিবে অ্যান্ড এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করবে। ঠিক আছে? আমি আমার এরিয়া অফ অপরচুনিটির ভিতরে ট্রেড নিয়েছি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। যেমন ধরুন, আমি এখানে ট্রেড নেইনি, আমি ইউএসডিতে কী করিনি, ট্রেড নেইনি। না নেওয়ার পেছনে কারণটা কি? যে মার্কেট আমাকে কি করবে, মার্কেট আমাকে যেন ম্যানিপুলেট না করতে পারে। মার্কেট এই জায়গাটুকুর মধ্যে রেঞ্জিং থাকতে পারে, কনসলিডেশন থাকতে পারে। ইনস্টিটিউশনাল নলেজ যতদিন পর্যন্ত, ইয়েস সি মার্কেট ইজ ব্রেকিং দিস, রাইট? নাও মার্কেট, ইট উড বি উইনিং ট্রেড, দ্যাটস ট্রু, বাট মার্কেট আমার এরিয়া অফ অপরচুনিটিকে হিট করেছে। আমার 10 মিনিট 1 2 3 4 5 6 7 8 9 10, ইটস উইনিং ট্রেড, রাইট? যত বেশি হায়ার টাইম ফ্রেমে যাবেন, যত বেশি লং টাইম ফ্রেমে যাবেন, তত বেশি আপনার উইনিং রেশিও বাড়বে, তত বেশি আপনার উইনিং রেশিও বাড়বে। ব্রোকার আপনাকে একটা ক্যান্ডেলে এন্ট্রি মিস করায়, অথবা গ্যাপ আপ দেয়, গ্যাপ ডাউন দেয়। এরা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলেও তাতে কোনো তাদের লাভ নাই। তারা যত নিচে আসুক, ওই আমার লেভেলকে ব্রেক করতে পারবে না, বিকজ আমি এমন জায়গায় এন্ট্রি নিয়েছি যে বিকজ সে তার টার্গেট আমার এরিয়া অফ অপরচুনিটিতে হিট করে ফেলছে।
সো ব্রেক করে ফেলছে। এটা আমার কথা ছিল যে মার্কেট উইল ব্রেক মাই এরিয়া অফ অপরচুনিটি। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য রুলস অ্যাকচুয়ালি, দ্যাট ইজ কল দ্য ট্রেড। এটা হচ্ছে ট্রেড, এইটাকে বলা হয় ট্রেড। আমি কিন্তু দুইটা চার্টই আপনাদেরকে কি করলাম, আমি দুটা চার্টই আপনাদেরকে কি বলে যে শো করে দেখাইলাম যে কিভাবে 5 মিনিট ট্রেড নেবেন। দেখেন আমি এখানে এরিয়া অফ অপরচুনিটি পাইনি, শো করে দেখিয়ে দিয়েছি যে 15 মিনিটে গিয়েছি। 15 মিনিটে যাওয়ার পর আমি কি করেছি যে মার্কেট যদি আমার এই লেভেলকে ব্রেক করে, দিস ইজ মাই, এইখান থেকে এই পর্যন্ত আমার এরিয়া অফ অপরচুনিটি, ওকে। আবার যদি মার্কেট অ্যাকচুয়ালি দিস লেভেলকে ব্রেক করে, আমার দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, বিকজ মার্কেটের টার্গেট থাকবে ওই সময় অল টাইম লো। সো আপনি এখানে যত বেশি লং টার্ম এন্ট্রি নেবেন তত বেশি উইনিং রেশিও গেইন করবেন, ঠিক আছে। 5 মিনিটস, সি 5 মিনিটস, ইট ইজ মাই উইনিং ট্রেড। ওয়াই ইট ইজ মাই উইনিং ট্রেড? বিকজ আই নো মার্কেট উইল হিট দিস লেভেল, বিকজ ইনস্টিটিউশন, যারা ইনস্টিটিউশনাল নলেজ নিয়ে থাকে অথবা ইনস্টিটিউশনাল নলেজকে গ্যাদার করে, রাইট, আমি সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন, এগুলোর উপর ট্রেড নিয়েছিলাম, রাইট। আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে আপনাদেরকে এটা করার পিছনে কারণ হচ্ছে আপনারা অনেক লুজিংয়ে ছিলেন, আপনারা অনেক লস করেছিলেন। তো এই লস থেকে যেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে রক্ষা করি, সেই জন্য আমি ফেয়ার ভ্যালু গ্যাপের অনেক রুলস এবং অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিস ইজ মাই পিওর ফরেক্স নলেজ। দেখেন, ব্রকার কি আপনাকে এখানে ম্যানিপুলেট করতে পারবে? নেভার। ইফ ইউ নো দ্য টার্গেট, আপনি যদি ইনস্টিটিউশনাল নলেজ এসএমসি আইসিটি প্লাস অ্যাডভান্স নলেজ আছে, এসএমসি আইসিটির চেয়েও অ্যাডভান্স নলেজ আছে, ঠিক আছে, ইনস্টিটিউশনাল। সো আপনি যে এসএমসি আইসিটি ট্রেডার কারা, যারা আগে থেকেই টার্গেট ফাইন্ড আউট করে রাখবে, দিস ইজ মাই টার্গেট। আমি কি বলেছিলাম শুরুতেই, যে মার্কেট যদি আমার একে ব্রেক করে 15 মিনিটে আমি রেখেছি যে ওকে, আমি লেভেলটা ড্র করে রেখেছি, এই লেভেলটা একে ব্রেক করলে আমি উপরের দিকে ট্রেড করব, রাইট। ইট ওয়াজ মাই কমিটমেন্ট, এটা আমার কমিটমেন্ট ছিল। আমি জানি যে মার্কেট একে ব্রেক করলে অফকোর্স মার্কেট এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করবে। এই যে সি, আমি আমার এরিয়া অফ অপরচুনিটি ড্র করে রেখেছি, ওকে। আমি যখন 5 মিনিটে গেলাম, ওই সময় কি হলো বিষয়টা, যে মার্কেট 5 মিনিটে গিয়ে আমাকে দেখলাম যে ঠিক সেম জায়গাটাকে ব্রেক করে দিয়েছে। এবং 1 মিনিটে এটা করে হচ্ছে স্ক্যাল্পার ট্রেডার যারা ফরেক্স স্ক্যাল্পিং করে, সেটা আপনি বাইনারিতে করেন না কেন? সেটা আপনি বাইনারিতে করেন, আপনি ডে ট্রেডার, ঠিক আছে, আপনি ডে ট্রেড করেন। সি, মার্কেট ইজ গোয়িং আপ, হোয়াই? দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, রাইট। সো এই ধরনের নলেজ আমি ওপেন চ্যালেঞ্জ করবো, এটাকে কেউ ভুল প্রুভ করতে পারবেন না। What is area of opportunity, right? You have to know each and every knowledge, you have to know each and everything, right? আপনাকে সব কিছু জানতে হবে। আপনি যদি বাইনারি ট্রেডার হন বা ফরেক্স ট্রেডার হন, বাইনারিতে দেখতে চেয়েছিলেন, একজন বলেছে ভাই এত পারেন, বাইনারিতে আমাকে দেখিয়ে দেন। আমি বলেছি ওকে, আমি আমার স্টুডেন্টদেরকেও বলেছি যে আপনারা যত লং টার্মে যাবেন তত বেশি আপনাদের কি ক্রিয়েট হবে, তত বেশি আপনারা আর্ন করবেন, তত বেশি আপনার উইন রেশিও থাকবে। আমি যদি বলি যে 10টা ট্রেড নিব, ইনশাল্লাহ 10টাই উইন হবে এরিয়া অফ অপরচুনিটির মধ্যে যদি আমি ট্রেড পাই। আমি 15 মিনিটে গিয়েছি, ইয়েস, ইট ইজ গিভিং মি দ্য এরিয়া অফ অপরচুনিটি। দ্যাট মিনস this level is my, from this level this is my area of opportunity, right? সো এখান থেকে যদি এই পর্যন্ত আমার এরিয়া অফ অপরচুনিটি হয়, মানে হচ্ছে এর মধ্যে মার্কেট উপরের টার্গেটকে যাবে বা হিট করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আমার লেভেলকে ব্রেক। এখন আমি দেখতে চাই যে 5 মিনিটে এটা কী করেছে। 5 মিনিটে ও আগে ব্রেক করছে, আমি যদি এখানে এন্ট্রি নিতাম, এরপরে গিয়ে 5 মিনিট কনফার্মেশন যে ইয়েস দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, মার্কেট ব্রেক করেছে, আমার এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছে। সো ইনস্টিটিউশনাল এন্ট্রি মাস্ট বি নিডেড, রাইট? মাস্ট বি, ইনস্টিটিউশন শুড এন্টার হেয়ার, বিকজ ইনস্টিটিউশন উইল টেক, মানে কি বলবো, ইনস্টিটিউশন এখানে এন্ট্রি নিবে, মাস্ট বি নিবে। দেখেন, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপরে হচ্ছে কি বলে যে ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এনগালফিং প্যাটার্ন, এগুলো সব ম্যানিপুলেশন। আপনারা জানেন এটা, এভরিথিং ইজ ম্যানিপুলেশন। আজকে বললাম প্রাইস অ্যাকশন ট্রেডার হয়তো বা মন খারাপ করতে পারেন, আমি 2টা চার্টে আমি ফলো করে দেখিয়ে দিয়েছি। ভাই, আপনি যদি পিওর নলেজটাই শিখতে চান, দেখেন $1 লস যাওয়া আপনার লস, আপনার পরিবারের লস, সেই সাথে কার লস? আপনার দেশের লস। সো বি কেয়ারফুল
অ্যাবাউট ইয়োর সেলফ, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর ট্রেডিং। এবং আমি চাই আপনারা লং টার্ম কেরিয়ার যদি করতে চান, লং টার্ম কেরিয়ার করতে চাইলে অফকোর্স আপনাকে ইনস্টিটিউশনাল নলেজ শিখতে হবে। ওপেন চ্যালেঞ্জ, আগামী 10-15 বছর এটা রাজত্ব করবে। ইনস্টিটিউশনাল নলেজ, লেটস সি মার্কেট ইজ ব্রেকিং। ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমার এরিয়া অফ অপরচুনিটি কি, টার্গেট কি হিট করেছে? অফকোর্স দিস ইজ দ্য পিওর ফরেক্স নলেজ। ফরেক্স আমার কাছে ফরেক্সের এই নলেজটা আসার জন্য আমি এটাকে বাইনারিতে অ্যাপ্লাই করেছি, রাইট? উইথাউট ফেয়ার ভ্যালু গ্যাপ আমি ট্রেড নিয়েছি, বিকজ আই নো মাই টার্গেট, মার্কেট উইল মাস্ট বি হিট মাই টার্গেট। অফকোর্স আমি তো 5 মিনিটের এন্ট্রি নিয়েছি এখানে। অফকোর্স মার্কেট ইজ উইনিং ট্রেড, দিস ইজ উইনিং ট্রেড, আই নো মার্কেট উইল হিট মাই টার্গেট। অ্যাগেন আমি 10 মিনিটের এন্ট্রি নিয়েছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন ইউরোজেপিওয়াই সেম জিনিস এখানে আমি এন্ট্রি নিয়েছি। কিভাবে আমি বুঝলাম? আমি বুঝেছি যে অফকোর্স সব জায়গায় আপনি ট্রেড পাবেন না, মানে প্রত্যেকটা জায়গায় তো আপনার ট্রেড থাকবে না। আপনি কি সব ক্যান্ডেলে ট্রেড করতে চান? ওয়ান ক্যান্ডেলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে চান? নেভার। আমি যে 10 মিনিটের 15 মিনিট সময় ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে $8-16 প্রফিট করলাম, এটা কি আমার লস হয়েছে? আই নিড উইনিং ট্রেড, আই নিড উইনিং এ মার্কেট এরিয়া অফ অপরচুনিটি। আমি যে ড্র করেছিলাম, মার্কেট কি হিট করেছে এখানে? ওপেন চ্যালেঞ্জ হিট করবে, দ্যাট ইজ কল দ্য রিয়েল নলেজ। ওপেন চ্যালেঞ্জ, রাইট? আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে স্টুডেন্ট তৈরি করি, মানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে স্টুডেন্ট তৈরি করে। দ্যাট মিনস একমাত্র হোয়াইট হার্স আছে যে আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলবে আপনি আর্ন করবেন। হোয়াইট হার্স আপনাকে আর্ন করাবে ওপেন চ্যালেঞ্জ দিয়ে, ঠিক আছে? যদি আপনি প্রপার রুলসের মধ্যে থাকতে চান। মার্কেট উইল গো আপ, 15 মিনিটস ইজ শোয়িং মি, সি আমার এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আই নো দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। সো মার্কেট হিট করেছে। যদি হিট না করতো তাহলে বলতে পারতেন যে ভাই ইউ আর ফ্রড। নো, আমি জানি ইনস্টিটিউশন এখান থেকে আবার এন্ট্রি নিবে। ইনস্টিটিউশন ইজ ইন বুলিশ মুভমেন্ট, মার্কেট এখানে অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, অ্যান্ড মার্কেট ইজ ক্রিয়েটিং অলসো ফেয়ার ভ্যালু গ্যাপ, অলসো ব্রেকিং মাই লেভেল, রাইট? হোয়াই? Because of the institution, please do, আমি আবারও আজকে এই ওয়ার্ডটি ইউজ করি, শুনতে আপনাদের কাছে প্রচণ্ড খারাপ লাগে। শিশুসুলভ আচরণ করেন না, নিজেকে প্রিপেয়ার করেন শেখানোর জন্য, নিজেকে আগে তৈরি করেন, তারপরে মাঠে আসেন, ঠিক আছে? নিজেকে তৈরি করবেন, মাঠে আসবেন, তারপরে নিজে ট্রেড করবেন। আদারওয়াইজ লাইফ উইল বি হেল। আদারওয়াইজ ওপেন চ্যালেঞ্জ। বাংলাদেশে কেউ আমার ভিডিও দেখে লস করবে, আমি কাউকে প্রফিট $100 প্রফিট নিয়ে দেখানোর আমার কোনো মানে ইচ্ছা নেই বা কখনো থাকবেও না ইনশাল্লাহ, ঠিক আছে? সি আমি কিন্তু আবারও বললাম, আমি বুঝতে পেরেছি দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। আসার আগে কিন্তু আমি এখানে ড্র করে রেখেছিলাম, ইট ইজ ব্রেকিং, অলসো ব্রেকিং। এবং 5 মিনিট আমি দেখেছি মার্কেট আমার এরিয়া অফ অপরচুনিটিকে ব্রেক করেছে। যখন আমি 1 মিনিটে যাব, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, দেখেন মার্কেট আমার এরিয়া অফ অপরচুনিটিকে ব্রেক করে দিয়েছে। That is called the real institutional knowledge. আমি আবারও বলতেছি, যদি শেখার আগ্রহ থাকে, ইনস্টিটিউশনাল নলেজ, নট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, হ্যামার, ইনভার্টেড হ্যামার, প্রাইস অ্যাকশন, ইট উইল নট গিভ ইউ এনি কাইন্ড অফ প্রফিটেবল ট্রেডার। এবং আপনি লং টার্ম ক্যারিয়ার হিসেবে যদি ট্রেডিংকে নিতে চান, ইনস্টিটিউশন কী করে, ইনস্টিটিউশন কোথায় এন্ট্রি নিবে, কোথায় এক্সিট নিবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। প্রপার নলেজটা শিখতে হবে। যেদিন প্রপার নলেজ শিখতে পারবেন, সেদিন নিজেকে একজন ট্রেডার হিসেবে বলতে পারবেন, আই এম এ ট্রেডার, ঠিক আছে? আদারওয়াইজ নেভার। আপনি আদারওয়াইজ ট্রেডে মানে আপনি যে ট্রেডার এটা বলতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? ইনস্টিটিউশনাল নলেজ হবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা আপনাদের কোশ্চেনের উত্তর পেয়ে গিয়েছেন। যে একজন বলেছিলেন, মেসেজ করেছিলেন কীভাবে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করার পর আপনি ট্রেড নিয়ে 5 মিনিট ট্রেড নিয়ে দেখান এবং 10 মিনিট ট্রেড নিয়ে দেখান। আমি 2টা ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি, বিকজ আই নো মার্কেট কি 10 মিনিটের জন্য মার্কেট উপরে যাবে, তার মানে আমি 10 মিনিটের ট্রেড নিলে আমি রিল্যাক্স। এখানে আই এম রিল্যাক্স। আমার এন্ট্রিটা ছিল এখানে, দেখেন কত বড় উইন, বিগ উইন। এগুলো হচ্ছে বিগ উইন বলা হয়, বিগ উইন। মার্কেট যে ওয়ান ক্যান্ডেলে আপনাকে ম্যানিপুলেট করবে, মার্কেট যখন আপনাকে ম্যানিপুলেট করবে, দিস ইজ দ্য বুলিশ মুভমেন্ট। মার্কেট বুলিশ মুভমেন্টে আপনি বিয়ারিশ ট্রেড করতেছেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট?
ওকে, থ্যাংক ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, আবারও রিকোয়েস্ট করব নিজেকে প্রস্তুত করে নেন ভালোভাবে, ভালো নলেজ শিখে তারপরে মাঠে আসার জন্য, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস ঘোষণা করি, এটা আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি করতেছি, যে আমার অনেকেই, আমি আমার মেন্টরশিপ বন্ধ করে দিয়েছিলাম। আমার স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি বন্ধ করে দিলে আমরা না হয় আপনাকে পেয়েছি, অন্যরা তো আপনাকে পাচ্ছে না, বা অনেক সময় অন্যদের কাছে আপনার ভিডিও যাচ্ছে না, ঠিক আছে? বা তারা আপনাকে খুঁজে পায়নি। তাদের তো শেখা উচিত, তাদের তো জানা উচিত। সব কিছু জানা সবার প্রয়োজন, সব কিছু জানা সবার প্রয়োজন। সো এই যে বললাম মার্কেট কনসলিডেশন থাকতে পারে, এই জোনটা হচ্ছে কনসলিডেশন জোনের মধ্যে পড়েছে। সো দ্যাট ইজ দ্য রিয়েল নলেজ, দ্যাট ইজ কল দ্য রিয়েল নলেজ। প্লিজ, ফেক ম্যানিপুলেশন, ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন, হ্যামার, ইনভার্টেড হ্যামার, ডোজি, ড্রাগনফ্লাই ডোজি, গ্রেফটন ডোজি, ভাইবেন না এগুলো আমি নাম জানি না, ঠিক আছে? দীর্ঘ 7 বছর পর, অভিজ্ঞতার পর আপনাদেরকে শেখাতে এসেছি, ঠিক আছে? এর আগে আসিনি কিন্তু। তো যাই হোক, যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন, বাইনারি, শুধুমাত্র বাইনারিতে মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন, তারা আমার ভিডিও বাইনারি, আমার 3টা কোর্স, বাইনারি প্লাস ফরেক্স অ্যান্ড শুধুমাত্র ফরেক্স, ঠিক আছে? ফরেক্সে এফটিএমও পাস করার জন্য চ্যালেঞ্জ করানো হয়, যে তাদেরকে এফটিএমও পাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাইনারি, এফটিএমও, মানে এফটিএমও তো বুঝেন, যারা ফরেক্স করে তাদের ফান্ডেড অ্যাকাউন্ট দরকার, তারা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার জন্য অনেক রুলস রেগুলেশন আছে। আমি নিজে লাইভ ট্রেড করে তাদেরকে পাস করানোর সর্বোচ্চ চেষ্টা করি বা করব। তো ফরেক্স, শুধু বাইনারি কোর্স করতে চাইলে বাইনারি প্লাস ফরেক্স অ্যান্ড ফরেক্স, ঠিক আছে? যে নলেজই নিতে চান আপনারা, আমার পার্সোনাল টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সব অবশ্যই সেখানে কি করবেন, মেসেজ করবেন ফর মেন্টরশিপ, ঠিক আছে? এবং লিখবেন ফরেক্স নাকি বাইনারি, নাকি ফরেক্স প্লাস বাইনারি, ঠিক আছে? তারপরে 1 by 1 লাইভ ক্লাস করানো হয়। আরেকটা কথা বাই দ্য ওয়ে, আমার শেখানোর পদ্ধতি অন্যরকম। আমি 10-15টা ক্লাস করে আপনাকে ছাড়বো না। আমার শেখানোর পদ্ধতি হচ্ছে যে আপনি, আমার এখানে এন্ট্রি আছে, এক্সিট নেই। এই কথাটার মানে হয়তো বা আপনারা বুঝতে পারেন নাই। মানে যতদিন পর্যন্ত না আপনি গেইনার হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনার পাশে আপনাকে শেখাইতেই থাকবো এবং আপনি নলেজ গেইন করতেই থাকবেন, যতদিন পর্যন্ত আপনি মানে গেইনার না হচ্ছেন। অ্যান্ড ওপেন চ্যালেঞ্জ আপনি গেইনার হবেন ইনশাল্লাহ। আর ফরেক্স বলেন বা বাইনারি বলেন বা বাইনারি প্লাস ফরেক্স বলেন, যে কারণেই বলেন না কেন, আপনারা নিজেদেরকে আর ধোঁকা দিয়েন না, নিজের অন্তরের সাথে ধোঁকা দিয়েন না। এখনও সময় আছে, ঠিক আছে? এখনও সময় আছে, নিজেকে ওইভাবে প্রস্তুত করে নেন, ওইভাবে তৈরি করে নেন। ওয়ান কাইন্ড অফ টাইম, এক সময় আমার ইয়ের মূল্য কেউ দিতে পারে না, টু বি অনেস্ট। আমার পরিশ্রমের মূল্য কেউ দিতে পারে না, কারণ আমি 1 by 1 ক্লাস করে তো হয়। বাই দ্য ওয়ে, আমি আবার 1-1.5 মাসে ক্লাস করে 15টা ক্লাস, 20টা ক্লাস, তারপরে কোর্স শেষ। ভাই 15-20টা ক্লাস করে কোর্স শেষ করলে তো আপনার বিদেশ যাওয়ার দরকার ছিল না, আপনার বাইরে থাকার দরকার ছিল না, আপনার পড়ালেখা দরকার ছিল না, আপনি এমনি মিলিয়নার হয়ে যেতেন। এই কমন সেন্সটুকু কি আপনাদের মাথায় ঢোকে না? এইটুকু কি আপনাদের মাথায় আসে না যে 15 বিলিয়নার, আপনি যদি 15টা ক্লাস করে বিলিয়নার হয়ে যেতেন, তাহলে কি আর আপনার এত কষ্ট করতে হয় লাইফে? নেভার ইউ শুড নো, মানে আপনার এত কষ্ট করতে হয় না যদি আপনি 15টা 20টা ক্লাস করে আপনি বিলিয়নার হয়ে যেতেন। যদি কেউ বলে সেগুলো হচ্ছে ফ্রড, সেগুলো হচ্ছে আপনার কি বলে যে তারা আপনাকে ম্যানিপুলেট করতেছে, ঠিক আছে? সো সেই জায়গা থেকে বের হয়ে আসেন। জীবনে অনেক লস করছেন, মার্টিঙ্গেল ইউজ করছেন, আমার কাছে মার্টিঙ্গেল নিষেধ। আমি তো বলেছিলাম, আমি কি ভুল বলেছিলাম যে আমার এরিয়া অফ অপরচুনিটি আমি আপনাদের সবার আগে ড্র করে রেখেছিলাম, রাইট? সবার আগে ড্র করে রেখেছিলাম। ওয়াই? মার্কেট আসার আগে, মার্কেট এই জায়গায় ক্লোজ করা মাত্র আমি এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করে রেখেছি। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? যে মার্কেট উপরে যাবে, হিট করবে। তারপর আমি 5 মিনিট দেখেছি, 1 মিনিট দেখেছি এবং আমি এন্ট্রি নিয়েছি, রাইট? দ্যাট ইজ কল দ্য পিওর নলেজ। সো বাই দ্য ওয়ে, অনেকক্ষণ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 মিনিটের এন্ট্রি কীভাবে নিয়ে গেইনার হবেন, 10 মিনিট এন্ট্রি কীভাবে নেবেন বাইনারিতে, এবং আপনারা কখনোই ব্রোকার আপনাকে ধোঁকা দিতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, 5 মিনিট 10 মিনিটের এন্ট্রি নেবেন, ব্রোকার আপনাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। 1 সেকেন্ডে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে ধোঁকা দিবে, সেটারও ক্ষমতা নেই। কত বড় স্ট্রং উইনিং, চিন্তা করে দেখেন। স্ট্রং উইনিং, 1-2টা মানে উইনিং না, স্ট্রং উইনিং। সো বাই দ্য ওয়ে, আমার পার্সোনাল টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন যারা মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন।
আর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্যাটার্ন একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাও দেওয়া হবে। সেই গ্রুপ থেকে আপনারা আপনাদের সমস্ত কিছু কোশ্চেন আপনারা আমাকে করতে পারেন, সেটা পাবলিক গ্রুপ, ঠিক আছে? সেখানে গিয়ে আপনাদের কোশ্চেন জানাবেন এবং আমাকে পার্সোনালি ইয়ে করবেন। আর আমি কিন্তু মেন্টরশিপ নিয়ে ডিরেক্ট কথা বলি, কোনো ধরনের মেসেজ চ্যাটিং হবে না, ডিরেক্ট কথা হবে। সো এই মেন্টালিটি নিয়ে আমাকে মেসেজ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে একজন ভালো, সফল এবং নির্ভুল নিখুঁত ট্রেডার হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।